হ্যালো এভরিওয়ান, এমডিপি স্টাডি জিকেতে স্বাগতম। আবারও এসএসসি জিডির আজকের অর্থাৎ 21/2/2024 সেকেন্ড শিফটের জিকে নিয়ে চলে এলাম। দেখতে পাচ্ছেন আজকের জিকেতে কালকের থেকে কঠিন এসছে না সহজ এসছে সে বিষয় নিয়ে তোমাদেরকে আলোচনা করবো তোমাদের সামনে। এবং আমি যে বিষয়গুলো আলোচনা করেছিলাম তাতে 100% কমন এসছে। তাই আজকের এই 21শে ফেব্রুয়ারি সেকেন্ড শিফটের যে কোশ্চেনগুলো সেই কোশ্চেনগুলোর অ্যানালাইসিস নিয়ে চলে এলাম। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং এই বিষয় সম্পর্কে অবগত হবে, কারণ আগামী কাল পরশু এবং 2024-এর 7ই মার্চ পর্যন্ত এসএসসি জিডির এক্সাম রয়েছে। তাই তোমাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে। আমরা সরাসরি প্রশ্ন উত্তরে চলে এলাম। আজকের যে সেকেন্ড শিফটের জিকে সেই জিকে নিয়ে আলোচনা করতে লাগলাম। আজকে প্রথম প্রশ্ন যে সেকেন্ড শিফটে এসছে সেটি হচ্ছে ভাবা কল্পম কোন নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন। যাই হোক, আমি কালকে যে এক্সামের আলোচনা করেছিলাম সেই এক্সামেও কিন্তু এই নৃত্যের সম্বন্ধে অনেক কিছু এসছে। তা আজকেও দেখতে পাচ্ছেন সেই বিষয়গুলো এসছে। এটি উত্তর হয়ে যাবে কুচিপুড়ি। কুচিপুড়ি হচ্ছে ভাবা কল্পম নৃত্যের সঙ্গে যুক্ত হচ্ছে কুচিপুড়ি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে মৌর্য বংশের রাজধানী কোথায় ছিল। এটি ইতিহাস থেকে খুব সহজ একটি প্রশ্ন। এই ধরনের প্রশ্নগুলো তোমরা দেখে যাবে, সহজ হলেও এই প্রশ্নগুলো খুব কমন আসে। মৌর্য বংশের রাজধানী ছিল পাটলিপুত্র। পাটলিপুত্র হচ্ছে মৌর্য বংশের রাজধানী। 3 নম্বর প্রশ্ন হচ্ছে রাজ্যসভার সর্বাধিক আসন সংখ্যা কত। রাজ্যসভার সর্বাধিক আসন সংখ্যা কত? 250। রাজ্যসভার সর্বাধিক আসন সংখ্যা হচ্ছে 250। নেক্সট প্রশ্ন হচ্ছে ফিফা বিশ্বকাপ 2022 সালে কোথায় অনুষ্ঠিত হয়েছিল। এটা সবাই জানে, কাতারে দোহা। ফিফা বিশ্বকাপ 2022-এ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? কাতার, দোহা। এটি কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে এসছে। তোমরা এই খেলা সম্পর্কে অনেক প্রশ্ন কাল থেকে দেখছি আমি আসছে, তাই খেলা নিয়ে তোমরা ধারণা নিয়ে যাবে। ক্রিকেট, ফুটবল এবং আরও বিভিন্ন ধরনের হকি প্রত্যেকটি খেলায় কিন্তু আসছে। তাই 5 নম্বর প্রশ্ন হচ্ছে ফিফা বিশ্বকাপ 2022 কোন দেশ জয়লাভ করেছিল। এটি খুব সহজ একটি প্রশ্ন, যারা খেলার সঙ্গে যুক্ত রয়েছে তারা সকলে জানবে। তবু এটি অনেকের অজানা, যারা খেলার সম্পর্কে ধারণা নেই। এই ফিফা বিশ্বকাপ 2022 আর্জেন্টিনায়। নেক্সট প্রশ্ন হচ্ছে 6 নম্বর মেক ইন ইন্ডিয়া প্রোগ্রাম কবে চালু হয়েছিল। মেক ইন ইন্ডিয়া প্রোগ্রাম কবে চালু হয়েছিল? এটির উত্তর হয়ে যাবে 25শে সেপ্টেম্বর 2014। 25শে সেপ্টেম্বর 2014 মেক ইন ইন্ডিয়া প্রোগ্রাম চালু হয়েছিল। এটি 6 নম্বর প্রশ্ন। নেক্সট প্রশ্ন হচ্ছে 7 নম্বর ভারতনাট্যমের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার কে পেয়েছিলেন। ভারতনাট্যমের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার কে পেয়েছিলেন? এটি প্রশ্নটি নিয়ে একটু সন্দেহ রয়েছে, তাই আমি প্রশ্নটি শুধু তুলে ধরলাম। এই ধরনের প্রশ্ন তোমরা দেখে যাবে, আগামীতে পড়বে। 8 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি বিহু নৃত্যের প্রকার নয়। এই নৃত্য সম্পর্কে অনেক প্রশ্ন আসছে, তোমরা এই নৃত্য নিয়ে দেখে যাবে কোন রাজ্যের কোন নৃত্য চালু রয়েছে। যেমন কালকে এই ধরনের প্রশ্ন রয়েছিল, আজকেও এসছে। 9 নম্বর প্রশ্ন হচ্ছে বেরিয়াম হাইড্রোক্সাইডের সংকেত কী। এটি সায়েন্স থেকে এসছে। বেরিয়াম হাইড্রোক্সাইডের সংকেত হচ্ছে Ba সমান OH2, বেরিয়াম হাইড্রোক্সাইডের সংকেত। 10 নম্বর প্রশ্ন হচ্ছে আপৎকালীন পরিস্থিতিতে কোন মৌলিক অধিকার সমাপ্ত হয় না। আপৎকালীন পরিস্থিতিতে কোন মৌলিক অধিকার সমাপ্ত হয় না? আর্টিকেল 20 এবং 21-এ। আর্টিকেল 20 এবং 21-এ আপৎকালীন পরিস্থিতি মৌলিক অধিকার সমাপ্ত হয় না। 11 নম্বর প্রশ্ন হচ্ছে পদ্মভূষণ 2023 পুরস্কার কে পেয়েছিলেন। পদ্মভূষণ 2023 পুরস্কার কে পেয়েছিলেন? এই পুরস্কার নিয়ে এটি কারেন্ট অ্যাফেয়ার 2023-এর এই পদ্মভূষণ পুরস্কার এবং আরও বিভিন্ন ধরনের পুরস্কার তোমরা জেনে যাবে, এগুলোও কিন্তু আসছে। 12 নম্বর প্রশ্ন হচ্ছে কৃষ্ণ ভগবানের সঙ্গে সম্পর্কিত এটি নৃত্য কোনটি। ওড়িশি। কৃষ্ণ ভগবানের সঙ্গে সম্পর্কিত নৃত্য কোনটি? ওড়িশি হচ্ছে কৃষ্ণ ভগবানের সঙ্গে সম্পর্কিত নৃত্য। 13 নম্বর প্রশ্ন হচ্ছে রণজিৎ গোল্ড ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত। এই ধরনের প্রশ্ন অনেক আসছে, কোন ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত। এটি হবে হকি। রণজিৎ গোল্ড ট্রফি হচ্ছে হকির সঙ্গে যুক্ত। নেক্সট প্রশ্ন হচ্ছে 14 নম্বর কভার এবং মিড অফের উপর দিয়ে যে শট মারা হয়, এটি ক্রিকেট থেকে এসছে, তার নাম কি? স্ট্রেট কভার ড্রাইভ। স্ট্রেট বা কভার ড্রাইভ। স্ট্রেট কভার ড্রাইভ হচ্ছে কভার এবং মিড অফের উপর দিয়ে যে শট মারা হয় সেটি স্ট্রেট কভার ড্রাইভ।
15 নম্বর প্রশ্ন হচ্ছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা অপর কী নামে পরিচিত? মহালনবিস মডেল। মহালনবিস মডেল হচ্ছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা অপর নাম। 16 নম্বর প্রশ্ন হচ্ছে বাজেট সম্পর্কিত একটি প্রশ্ন। এটি আমি সঠিক প্রশ্নটি পাইনি, যার কাছ থেকে কালেক্ট করেছি, তাই এটা বাজেট সম্পর্কে একটা প্রশ্ন করেছে, তোমরা বাজেট সম্পর্কেও জেনে যাবে। আজকে এতটাই প্রশ্ন আমি কালেক্ট করতে পেরেছি, আলোচনা করলাম, অ্যানালাইসিস করলাম। আগামীতে তোমরা এই চ্যানেলের মাধ্যমে এই ধরনের প্রত্যেক দিনের অ্যানালাইসিস পেয়ে যাবে, তাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে তোমাদেরই উপকৃত হবে এবং তোমরা আগামী পরীক্ষাতে ভালো অ্যান্সার দিয়ে আসতে পারবে। ধন্যবাদ।